কেউ বা আর্জেন্টিনা, কেউ বা ব্রাজিল, আবার কেউ বা ইসলামিক দলের সাথে সাপোর্ট করে যাচ্ছে ইরানকে। আর মসজিদের হুজুররা প্রায় প্রত্যেক সপ্তাহে বয়ান করেই যাচ্ছে এই খেলা দেখা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই খেলা দেখার মধ্যে কোনো ধরনের কোনো লাভ বা উপকার নেই। আর যারা শ্রোতা আছে তারা ভাবছে যে হুজুর এগুলোর কি বোঝে, হুজুর তো এগুলো ইন্টারেস্ট বোঝেন, হুজুর তো খেলা দেখে না, হুজুর তো মজা বোঝে না। সো তারা মোবাইল স্ক্রল করতে থাকে বা ভিডিও শুনতে বিরক্ত বোধ করে। আসলেই তো হুজুর এগুলো দেখে না বা এগুলো ইন্টারেস্ট বোঝে না, বাট যারা ক্ষতিপূর্বে দেখেছে এখন দেখে না। লাইকলি যেমন আমি 2018 সালে খেলা দেখেছি, এখন দেখি না বুঝ হওয়ার পরে। যেমন আবু তাহের কথা বলতে পারেন, তিনি ইতিপূর্বে ক্রিকেটার ছিলেন, সেই হিসেবে মেবি হতে পারে তিনি দেখতেন বা লাইক করতেন। বাট এখন আমরা কেন দেখি না? ইসলাম আমাদেরকে এই বিষয়ে কি বলে? আমরা একটা কারণেই দেখি না যে ইসলাম আমাদেরকে এখানে ব্রেক দিয়ে দিয়েছে বা এখানে আমাদের ক্ষতি রয়েছে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা। আপনি যাকে ভালোবাসছেন, যার খেলা দেখছেন, আপনার হাসান সুর তার সাথেই হবে। আপনি যদি মেসিকে ভালোবেসে থাকেন তো মেসির সাথে আপনার হাসান হাসর হবে। যদি নেইমারকে ভালোবাসেন, নেইমারের সাথে আপনার হাসান হাসর হবে। যদি ডি মারিয়াকে ভালোবাসেন তো ডি মারিয়ার সাথে আপনার হাসান হাসর হবে। এনাদের যে কোনো প্লেয়ারের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, মহব্বত থাকে, তো তার সাথে কিন্তু আপনি জাহান্নামে যেতে প্রস্তুত হয়ে যান। তাদের সাথে হাসান নাসর মানে কিন্তু শিওর আপনি জাহান্নামে যাবেন। তারপরে যদি আপনার পতাকার কথা বলতে যান, জার্সির কথা বলতে যান, তাহলে সেক্ষেত্রেও ইসলাম আমাদেরকে বলে দিয়েছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তো আপনি যে তাদের সাথে ম্যাচ করে ড্রেস পরছেন, জার্সি পরছেন, তাদের সাথে ম্যাচ করে আপনি পতাকা লাগাচ্ছেন আপনার বাসায়, তাদের সাথে ম্যাচ করে আপনি তাদের স্টাইল করছেন, তো এই বিষয়গুলো কিন্তু হাদিসে স্পষ্ট নিষেধ এসেছে। তো মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি তাদের সাথে ম্যাচ করে কাজগুলো করেন, তাহলে আপনিও কিন্তু তাদের অন্তর্ভুক্ত হবে না। তাদের অন্তর্ভুক্ত হওয়া মানে কি? আপনি কিন্তু জানান চলে, তারা কিন্তু মুসলিম না। আর আরেকটা বিষয়, তারা এই যে বিশ্বকে, পুরো বিশ্বকে একটা জিনিসে মাতিয়ে রেখেছে, এই বিশ্বকাপের মাধ্যমে তারা কিন্তু পুরো বিশ্বকে একটা দিকে মাতাল করে রেখেছে। And এর পিছনে গিয়ে এরা কিন্তু পুরো বিশ্বকে কন্ট্রোল করার জন্য, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য তারা কাজ করে যাচ্ছে। সচেতন মুসলমান যারা আছেন তাদের অবশ্যই কর্তব্য এই ধরনের কাজ থেকে ফিরে আসা, জান্নাত পাওয়ার লক্ষ্যে, এবং নিজেদেরকে কাফের মুশরিকদের থেকে বাঁচানোর জন্য। সো আজকের ভিডিও পর্যন্তই।